দিনটি ছিল ৫ই অক্টোবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বই পড়া জাতির কাছে মনে হতেই পারে শেখ হাসিনা খারাপ হলেও শেখ মুজিবুর রহমান ছিলেন উদার মনের মানুষ। কিন্তু সত্যি কথা বলতে শেখ মুজিবুর রহমান কিছু কিছু ক্ষেত্রে ছিলেন শেখ হাসিনার চেয়েও ভয়ানক। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের এক মহান ব্যক্তিকে নিয়ে, যার কৃতকর্মের জন্য পুরো দেশের মানুষের কাছে তিনি অগ্রহণযোগ্য হয়ে ওঠেন। তিনি হলেন শেখ মুজিবুর রহমান। বর্তমান প্রজন্মের কাছে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনামলের ইতিহাস অনেকেরই অজানা। যে বাংলাদেশিরা একটা সময় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুর উপাধি দিয়েছিল, সেই বাঙালিরাই কেন মুজিবের মৃত্যুর পরে মিষ্টি বিতরণ করেছিল? যে মেজর ডালিম শেখ মুজিবুরের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, সেই মেজর ডালিমই কেন শেখ মুজিবুরকে হত্যা করে রেডিওতে ঘোষণা দিয়েছিল? মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। 10ই জানুয়ারি 1972 ভারত থেকে ফিরে শেখ মুজিবুর রহমান বিশাল এক জনসভার আয়োজন করেন। সেই জনসভায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কানে কানে বলেছিলেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। এই তথ্যটি তাজ উদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে পাওয়া যায়। যেই কথা সেই কাজ। সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে 11 তারিখ নতুন সংবিধান জারি করেন। নতুন সংবিধান জারি করার পর 12 তারিখ তাজউদ্দিন আহমেদকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান দক্ষ এবং যোগ্য ব্যক্তিদের সরিয়ে চাটুকার আর তেলবাজ টাইপের ব্যক্তিদের সাথে নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। শেখ মুজিবুর রহমান কখনোই তার সমালোচকদের সহ্য করতে পারতেন না। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবার 22 দিনের মাথায় সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতি থেকে সরিয়ে দেন। সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতি থেকে সরিয়ে দিয়ে তার পছন্দের মানুষ বিচারপতি আবু সাইদ চৌধুরী ও পরে আবার মোহাম্মদকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন। তবে এই দুজনের একজনকেও মুজিব বিন্দুমাত্র পাত্তা দিতেন না। সত্যি বলতে মুজিবুর রহমানের সাথে মন্ত্রীদের মধ্যে সম্পর্ক ছিল অনেকটাই প্রভুবিত্তের মতো। বাস্তব কথা হলো, বঙ্গবন্ধু হিসেবে শেখ মুজিবুর রহমান ছিল যতটাই চমৎকার, ঠিক প্রধানমন্ত্রী হিসেবে ছিল ততটাই জঘন্য। সেই সময় শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ কথা বললেই তার সংসদ পদ বাতিল করার জন্য ভয়ানক এক আইন পাশ করেন, যার নাম গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ। 1972 সালে এই আইন পাশের মাধ্যমে শেখ মুজিবুর রহমান তার সকল প্রতিদ্বন্দ্বীকে সংসদ থেকে বিতাড়িত করেন। মাত্র 3 মাসের মাথায় তিনি 46 জন এমপিকে বরখাস্ত করেন। উল্লেখ্য যে পাকিস্তানের আমলে মুজিবুর রহমান সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল ঠিকই, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর গণতন্ত্রকে রূপ দিতে চাননি তিনি। 8ই ফেব্রুয়ারি 1972 শেখ মুজিবুর রহমান জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করেন। সেনাবাহিনী প্যারালাল আরেকটি বাহিনী তৈরি করেন, যে বাহিনী সরাসরি তিনি নিজে নিয়ন্ত্রণ করতেন, যাদেরকে দিয়ে তিনি গুম খুনের কাজে ব্যবহার করতেন। ফলে সেনাবাহিনীর একটি অংশ মুজিবুরের বিরুদ্ধে ক্ষেপে ওঠে। 1973 সালে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনে যান জাসদ। এই নির্বাচনে কিছু কিছু জায়গায় জাসদের নেতাকর্মীদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। ভেবে দেখেছেন? যেমন বাপ তেমন তার মেয়ে। 1970 সালে পাকিস্তানের আমলে নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, কিন্তু মুজিবের আমলে তাও হলো। এই নির্বাচনের মাধ্যমে ভোট ডাকাতির সূচনা করে আওয়ামী লীগ। 1973 সালের নির্বাচনে যখন বেতার এবং টেলিভিশনে ফলাফল ঘোষণা করা হচ্ছিল, আওয়ামী লীগ যখন দেখলো তাদের প্রথম সারির কিছু নেতা পরাজিত হচ্ছে, তখন আওয়ামী লীগ ঘাবড়ে যায়। তখন তারা ফল ঘোষণা বন্ধ করে দেয়। আওয়ামী লীগ নেতাদের জিতানোর জন্য তারা ব্যালট বাক্স চুরি করে নতুন ব্যালট বাক্স রেখে আসে। তখন জোর করে জাসদকে হারানো হয়। মজার ব্যাপার হলো, ভোলা আসনে মুজিবের একজন শক্তি প্রতিদ্বন্দ্বী ছিল, ডক্টর আজহার উদ্দিন। সে কারণে আজহার উদ্দিনকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাকে গুম করে নিয়ে যায় শেখ মুজিবুরের নির্দেশে। এভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মুজিবুর রহমান জয়লাভ করেন। ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মী প্রচুর পরিমাণ লুটপাট শুরু করে। দেখা দেয় খাদ্য সংকট ও দুর্ভিক্ষে প্রায় 30,000 মানুষ মারা যায়, কিন্তু বেসরকারি হিসাবে সংখ্যাটা ছিল লাখের উপরে। ওই সময়ে বিখ্যাত কবি রফিক আজাদ বলেছিলেন, ভাত দে হারামজাদা, না হয় মানচিত্র চিবিয়ে খাবো। এই কবিতা লেখার জন্য মুজিব তাকে জেলে ঢুকিয়ে রাখেন। একটা সময় শেখ মুজিবুর রহমান বুঝতে পারলেন জনগণ তার প্রতি বিরক্ত। তখন সে চিন্তা করলো, কোনো প্রকারেই গণতন্ত্র থাকতে দেয়া যাবে না, বাংলাদেশ হবে একনায়কতন্ত্র।
এক কথায় বাকশাল স্থাপন করতে চেয়েছিলেন তিনি। বাকশাল মানে হলো বাংলাদেশ কৃষি শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ পুরনো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে নতুন একটি দল এবং অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার নয়া ফন্দি। শেখ মুজিবুর রহমানের অযৌক্তিক বাড়াবাড়ি বিরক্ত হয়ে উঠেছিল বাংলাদেশের সাধারণ জনগণ। শেষমেশ মেজর ফারুক, মেজর আব্দুল রশিদ, মেজর ডালিম সহ আরো অনেক সেনা কর্মকর্তা মিলে প্ল্যান করে মুজিবকে সরিয়ে দেওয়ার। তার কৃতকর্মের জন্য রেহাই পায়নি ঘরের বিড়ালটাও। এখন আপনারা বুঝেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার কাছ থেকে শিক্ষিত ছিল। আমার কাছে মনে হয় হাসিনা ছিল যোগ্য পিতার যোগ্য সন্তান, যে তার পিতার সম্পূর্ণ বৈশিষ্ট্য ধরে রেখেছিল